বুঝতে পারিনি হসপিটাল পর্যন্ত আসতে হতে পারে। আজ দিনটা এতটা কষ্ট দেবে কল্পনাও করিনি। কেন এমনটা হয়? শুভ সকাল বন্ধুরা। আজ একদমই শরীর মানছিল না। শরীর বলছিল আর একটু ঘুমোই, কিন্তু আমায় শুয়ে থাকলে চলবে না, কাজ তো করতেই হবে। এমন এক কাজ যার নেই কোনো পারিশ্রমিক, নেই কোনো ছুটি, চলে না কোনো বাহানা। সকালে ঘুম থেকে উঠে বিছানা গোছ করে আমি বাইরে চলে আসি। দরজা খুলে দেখি ও খাবে বলে বাইরেই দাঁড়িয়ে আছে। ওদেরকে খেতে দিয়ে ফ্রেশ হয়ে বাড়ির কাজ করে চলে আসি ডাক্তার দেখানোর জন্য, কারণ সকাল থেকে প্রচণ্ড মাথা ব্যথা। অল্পতেই ডাক্তার দেখিয়ে নিলে কষ্টটা কম হবে, কেননা আমাকে যত কষ্টই হোক বাড়িতে কাজ করতেই হবে। এই যে পাটুলি হসপিটাল চলে আসি, আজ ডাক্তার ছিল তাই ভিড়টা ভালোই। এই ভাইটা এসেছে ওর কাকির সাথে ঝাউডাঙ্গা থেকে, তো ওর সাথে কথা বলছিলাম একটু। আর এই যে ডাক্তার দেখি ওর সঙ্গেই চলে আসি বাড়িতে। আর মনে পড়ে তখন এই যে খড় নেওয়া হয়নি ভেড়ার জন্য, তো আর কি করার, আবার সাইকেল নিয়ে চলে আসি ভেড়ার খড় নেওয়ার জন্য। আর এই যে খড় নেওয়া হয়ে যায়। সকালে বাইরে বেরিয়ে কিচ্ছু খাওয়া হয়নি, তাই আজ পরোটা খাবো, অনেকদিন পরোটা খাইনি। আর এই মামার দোকান, আমরা বলি মামার দোকান, ছোটোবেলায় 5 টাকা নিয়ে আসতাম পরোটা খাওয়ার জন্য, তখন দিত কলা পাতায় পরোটা। পরোটা খেয়ে বাড়ি চলে আসি। বাড়ি এসে আজ ভেড়ার খড় কাটা ছিল না, তাই ভেড়ার খড়টা কাটতে বসবো। ভেড়ার খড়টা কেটে নিয়ে আমি চলে যাব রোহিতদার দোকান। আজ সবজি কিছু আনা নেই বাড়িতে, দোকান থেকে কিছু জিনিস নেব। বাড়ি এসে ভেড়াকে আমি খোলবোটটা দিয়ে খেতে দিই। ভেড়াকে খেতে দিয়ে আমি বাসনটা মাজতে বসে যাই। আর প্রচণ্ড মাথা ব্যথা করছিল, ওষুধটা খাওয়া হয়নি, খাওয়ার পর ছিল ওষুধ। রান্না করে খেয়ে তারপর ওষুধটা খাবো। বাজারে ঝুড়িতে দেখি শুধু টমেটো আর গাজর আছে। ভাতটা চাপিয়ে দিই, ডাল ভাতে ভাত আর একটা আলু ভাতে দিয়ে দিই। আজ রান্না করব, টমেটো চাটনি করব আর গাজর আলু দিয়ে ডালটা করব। ভাত নেমে যায়, ভাতটা আমি ওপর করে নিই। আজ 2 দিন হলো বাজারে যাওয়া হচ্ছে না, সকালে জল পড়ছে যার কারণে। এই যে আজ কোনো রকম করে ডাল আর চাটনিটা করব। জানি না বাবা কী করে খাবে। বাবা এই মুসুরির ডালটা মাঝে মাঝে যখন আমি শুধু ডাল ভাতে দিই, তো বলে যে একটু পেঁয়াজ দিয়ে ডাল করতে পারিস না, যার জন্য আজ পেঁয়াজ দিয়ে ডাল করব। ডালে আজ যেহেতু কোনো সবজি রান্না করছি না, তাই একটু আলু আর গাজর দেব। কিন্তু বাবা আলু গাজর দিলে একদমই খেতে চায় না, যার জন্য বাবাকে আমি পরে আলু গাজরটা তুলে দিয়ে সিম্পলি ডালটা দেবো। এই যে ডাল রান্না কমপ্লিট, এবার করবো চাটনিটা। আজ করবো টমেটোমের চাটনি। আর বাবা কয়েকদিন ধরে বলছে যে আমড়ার চাটনি করতে, কিন্তু বাজারে একদমই আমড়া পাচ্ছি না। বাজারে গিয়ে আমড়া এনে বাবাকে একদিন চাটনি করে দেবো। টমেটোর চাটনি বেশ কয়েকদিন করিনি, তাই বুঝতে পারছিলাম না কীভাবে কী করব। যতটা মনে আছে সেরকমভাবেই করার চেষ্টা করলাম। প্রথমে ফোড়ন দিয়ে আমি তার মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো। টমেটো দিয়ে লবণ হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল দিয়ে এই যে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। আর চিনি দিয়ে কিছুক্ষণ নাড়ানোর পর রেখে দেবো কিছুক্ষণ। এই যে চাটনি কমপ্লিট। আর লেবু কেটে নিই কয়েকটা। বাবাও খেতে বসে, বাবাকে আমি খেতে দিয়ে দিই। সত্যি আমার বাবার মতন বাবা হয় না, কিচ্ছু বলেনি যে কেন রান্না করিস নি, শুধু কথা শুনে বললো শরীরটা খারাপ। আমি বললাম হ্যাঁ। বাবাকে খেতে দিয়ে আমিও খেয়ে নিই দুটো। খাওয়া শেষ করে এখনও অনেক কাজ বাকি, কিন্তু শরীর পারছিল না। খাওয়া শেষ করে আমি ওষুধটা খেয়ে নিই। আর ওষুধ আমার একদমই খেতে মনে থাকে না। ওষুধ খেয়ে একটু রেস্ট নেব, তারপর কাজ করবো বাড়ির।